আল্লাহর হুকুমে বহু ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। এটা তারা বলে একটা দোয়া করলো, এই দোয়াটা শিখে নেবেন। তারা একটা দোয়া করলো, তারা বললো রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আর আল্লাহ পাক বলেন ফাহাজামু বিইজনিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে তারা এই মাত্র 313 জন নিয়ে জান্নাতের বিশাল বাহিনী নিয়ে পড়লো। সকল মুসলিম উম্মাহকে এই বাহিনীতে দাউদ আলাইহিস সালামও ছিলেন। তখন তিনি ছোট। এই জালুতকে হত্যা করেছে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করে কিভাবে হত্যা করলেন সেটা আসছে। এই গুলতি নিক্ষেপ করেছিল দাউদ আলাইহিস সালাম। তার চোখে গিয়ে লাগে জালুতে, এতেই জালুত মারা যায়। তো এখন মূল কথা হচ্ছে দেখুন, এই বনু ইসরাঈল এই যুদ্ধে জয়লাভ করে এই বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম জয় করলো। এই যে তারা প্রথমবার এখানে ঢুকলো, এর আগ পর্যন্ত কিন্তু ঢুকতে পারে না। এবার আল্লাহ পাক তাদেরকে বললেন তোমরা এখানে যদি আমার আদেশগুলো মেনে চলো এই জায়গা তোমাদেরই, তোমরা এখানে থাকবে। কিন্তু যদি তোমরা আদেশ না মানো, আমার বিরুদ্ধাচরণ করো, তোমাদেরকে এখান থেকে বের করে দেবো। আর আল্লাহ পাক এটা বলেও দিলেন এলা তো সেদুন নাফিল আরদি মারাতাইন, তোমরা কিন্তু দুইবার সীমা লঙ্ঘন করবা, আমি কিন্তু সতর্ক করছি তোমাদেরকে। কয়বার? দুইবার। এবার দাউদ আলাইহিস সালামের সময় তারা খুব সুন্দর ছিল, একদম রুলিং স্টেট বলা হয়। দাউদ আলাইহিস সালামের সময় তারা ওই জেরুজালেম থেকে বিশ্বকে শাসন করেছে। ঠিক আছে, দাউদ আলাইহিস সালামের পরে আসলো তার ছেলে সুলাইমান, নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। এই সময় আরো সমৃদ্ধি লাভ করলো, এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ। জিনরা ডুবুরির কাজ করে পাথর এনে দেয়, জিনরা ডুবুরির কাজ করে মণিমুক্তা এনে দেয়। জিনদেরকে দিয়ে এই যে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করালেন আবার, তাই না? এই যে বাইতুল মুকাদ্দাস। তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও, এক মাসের পথ এক বেলায় চলে যাচ্ছে। পিঁপড়া হাঁটছে, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বোঝেন, পাখির ভাষা বোঝেন। তারা তেলাওয়াত করেন, মাছ এসে তেলাওয়াত শুনে। মানে এমন একটা সভ্যতা, এই সভ্যতা পৃথিবীতে আসেনি কখন। এবং আপনি যতই সায়েন্স এন্ড টেকনোলজি কথা বলেন না কেন, এই লেভেলে আপনি যেতে পারবেন না।